হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা ডে 7 এ শিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, সো ব্যাকগ্রাউন্ডে কি কি আছে সেগুলোই আমরা দেখবো। সো ব্যাকগ্রাউন্ডে আমরা শিখবো আজ ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, রিপিট সাইজ এবং পজিশন। 1 2 3 4 5 পাঁচটা টপিক সম্পর্কে জানবো। ওকে, তো শুরু করা যাক। বিএস করে আসি। ব্যাকগ্রাউন্ড কি? সো ব্যাকগ্রাউন্ড কি বোঝার জন্য আমাদের কিন্তু দেখতে হবে ডিপ ডট বিএসসি ব্যাক। ওকে, একটা ডিপ নিয়ে নিলাম। এখানে একটা পি এর ভিতরে লোরেম থাকবে, লোরেম 10। ওকে, লোরেম 10 নিয়ে নিছি আমরা। ওকে, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড, এই যে লেখা এর পিছনে যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো ব্যাকগ্রাউন্ড। সো আমাদের আপাতত সাদা রয়েছে ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমরা ব্যাক এর এখানে একটা লিঙ্ক ট্যাগ করে দিই, আমাদের সিএসএস লিঙ্ক করে দিই আমরা এখানে। সরি, উপরে হবে। ওকে, লিঙ্ক হবে, লিঙ্ক স্টাইল শিট বাটন ডট সিএসএস। ওকে, সো বাটন ডট সিএসএস নিচে আমরা এখানে বাটনের যে ক্লাসটি নিচে বাটন ডট বাটন নিছিলাম নাকি নিছিলাম? ও, ব্যাক নিছিলাম, ব্যাক। সো আমরা এখানে লিখবো ব্যাক, বিএসসি কি ব্যাক। ওকে, সো আমরা ব্যাকের একটা উইথ হাইট দিয়ে দেবো, উইথ 300 পিক্সেল। ওকে, হাইট 200 পিক্সেল। ওকে, সো আমরা একটা হাইট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আমরা এটার একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 10 পিক্সেল, 20 পিক্সেল। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড এর জন্য আমরা জানি ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়, ব্যাকগ্রাউন্ড কালার রেড। সো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। আমরা এখানে ই করে দিই, বক্স সাইজিং, বর্ডার বক্স। ওকে, প্যাডিং মার্জিন 0 করে দিই, প্রয়োজনে থাকুক, প্যাডিং মার্জিন যা রয়েছে এমন থাকুক। ওকে, সো এটা হলো আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। ব্যাকগ্রাউন্ড পিছনে দিয়েছি আমরা, এখানে ব্যাকগ্রাউন্ড 3 4টে কালার দিতে পারি, তার জন্য আমাদের দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, লিনার ব্যাকগ্রাউন্ড, সরি শুধু ব্যাকগ্রাউন্ড। তারপরে থাকবে হচ্ছে লিনার গ্রেডিয়েন্ট দিয়ে দিতে হবে, তারপর বলে দিতে হবে টু রাইট। তারপরে আমাদের থাকবে হচ্ছে রেড, ব্লু, ইয়েলো। ওকে, এটা বলে দিতে হবে। আমাদের ব্র্যাকেট দিতে হবে এখানে। সো ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভিতরে আমাদের বলে দিতে হবে। সো আমাদের এখানে এটা হয় না, আমরা একটু দেখি ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয়। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার সিএসএস। ওকে, আমরা দেখবো হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমরা লিখতে পারি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, and background color CSS. ওকে, ওকে, সো আমাদের এখানে চলে এসেছে টু, আমরা এটা কপি করে নিয়ে যাবো। ওকে, সো আমরা কপি করে নিয়ে এখানে দুটো কালার হবে, সরি দুটো কালার দিতে হবে আমাদের, হয়তো চেক করে দেখি আমরা এমন ভাবে হয় কিনা। ওকে, দুটো কালার রাইট, এখানে একটু কমা হয় না, সো আমরা কেটে দেবো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে, তারপর দিতে হবে। ওকে, সো ব্যাকগ্রাউন্ড দিয়ে ইমেজ। সো আমরা এখানে আরো কালার অ্যাড করতে পারি, এখানে আমরা আরো কালার অ্যাড করতে পারি ইচ্ছে করলে। ইয়েলোর পরে আমরা দিতে পারি গ্রিন। ওকে, সো আমরা বলে দিতে পারি।
ওকে, কেমন হবে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট টু রাইট না দিয়ে আমরা যদি টু বটম উপর থেকে নিচের দিকে এমন দিতে পারি। ওকে, সো আমরা গ্রেডিয়েন্ট দিলাম, আরেকটা রয়েছে যেটা আছে গোল করে হয়ে দেখো। ওকে, সো আমি একটু দেখাতে চাচ্ছি। তো কোথায় রেডিয়াল, রাইট, রেডিয়াল যেটা রয়েছে। ওকে, রেডিয়াল গ্রেডিয়েন্ট, রেডিয়াল 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 রেডিয়াল, সরি আমার মনে হচ্ছে বানান ভুল গেছে। সো আমরা রেডিয়াল, রেডিয়াল গ্রেডিয়েন্ট। ওকে, বিএস কোডে এসে আমরা রেডিয়াল দিয়ে দেবো, রিয়াল গ্রেড। কেন হচ্ছে না? ফুল কপি করে নেব এটুকু। ওকে, কপি করে নিয়ে আমরা এখানে কপি পেস্ট করে দিব। ওকে, তাহলে আমরা দেখতে পারবো চলে এসেছে আমাদের। ওকে, সো এটা দুটো তিনটা আমরা দুটো কালার রাখবো এখানে। ওকে, সো আমরা এখানে দেখতে পেলাম কেমন। সো আমরা এটা অপোসিটি কম বেশি করতে পারি। ওকে, অপোসিটি কম বেশি করে আমরা এটার সাথে করতে পারি এরকম এরকম, ঠিক আছে। আমরা চাচ্ছি আমরা এখানে কালার না, এখানে চাচ্ছি আমরা ইমেজ দেবো। ওকে, ইমেজ কিভাবে দিতে পারি? আমরা ইমেজ দেওয়ার জন্য কি করতে হবে? ইমেজ দেওয়ার জন্য আমাদের সবকিছু ঠিক থাকবে, শুধু এখানে থেকে এটি শুধু কেটে দিতে হবে। কেটে দিয়ে আমাদের এখানে দিতে হবে ইউআরএল। ইউআরএল এর ভিতরে আমাদের ইমেজ পার্টটা লিখতে হবে। ওকে, ইমেজ পার্টটা দেবো আমরা কিভাবে দিয়ে, আমাদের দিতে হবে, আমাদের এখানে রয়েছে ব্যাক, বিএসএ কি ব্যাক ডট জেপিজি। সো আমাদের দিলে ইমেজ চলে এসেছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, সো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে। সো আমরা আছে হাইট উইড ফিক্স করে দিয়েছিলাম, আমরা এটা হাইট উইড ফিক্স করে দেবেন। ওকে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। ওকে, ওকে আমরা একটা হাইট দিয়ে দিই, হাইট 100 ভিএস। সো 100 ভিএস মানে তো জানেন ভার্টিক্যাল পোর্ট যেটা রয়েছে আমাদের সেটা। ওকে, সো এখানে আমাদের ইমেজটা ফুল দেখা যাচ্ছে না, ফুল দেখার জন্য আমরা কি করতে পারি? ইমেজ সাইজ দিয়ে দিতে পারি। ওকে, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাইজে যাব, ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে পারি আমরা কভার, কভার। ওকে, কভার দিলে কি হবে? আমাদের ফুল চলে এসেছে। আমাদের যে 100 ভিএইচ মানে ভার্টিক্যাল হাইট যেটা 100 ভিএইচ, সেটার ভিতরে আমাদের ছবিটা সুন্দরভাবে ফিক্স করে দেবে, রেশিও ফিক্স করে দেবে। আমরা যদি কন্টেন্ট দিতাম এখানে, কন্টেন্ট কন্টেন্ট, তাহলে আমাদের এখানে হতো, আমাদের এখানে কিন্তু দুইবার করে চলে এসেছে আমাদের যে হাইটের ভিতরে এটা রিপিট হচ্ছে। সো আমরা এটার জন্য কি করতে পারি? আমরা এটার জন্য রিপিট যাতে না হয় সেটার জন্য কি করতে পারি? আমরা যদি আমরা একটু ইসে দেখি, হ্যাঁ, বড় ইসে দেখি, তাহলে বুঝতে পারবো আরো সুন্দর করে। ব্রাউজারে দেখি একটু, ওপেন হয়ে যাও। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কেটে কেটে আসছে। ওকে, সো আমরা যদি এখানে কভার দিয়েছিলাম, কভার দেওয়ার সময় ছবিটা কেটে কেটে আসছিল না হয়তো, আবার কভার দিয়ে দিই এখানে, ছবি আর কভার, কভার দেওয়ার পর কি আসে আমরা দেখি। ওকে, কভার দেওয়ার পর আমাদের ছবিটা কেটে কেটে আসছে, কিন্তু আমরা কন্টেন্ট দিলে আমাদের হাইট ওয়েট যেটুকু সেটুকুর ভিতরে বারবার আসছে। আমরা ওটাই সমস্যা কিভাবে সমাধান করতে পারি? আমরা যদি এখানে আর একটা ছোট ইমেজ নিই, এখানে একটা ছোট ইমেজ আমরা যদি ডাউনলোড করি তাহলে বুঝতে পারবো। ইমেজ মানে এটা আমরা সেভ করি, সেভ অ্যাজ, কোথায় সেভ করব? আমাদের এখানে, এখানে যে স্মল নামে সেভ করি। ওকে, স্মল। ওকে, আমরা ভিএস করে আসি, ভিএস করে এসে আমাদের এখানে দিয়ে দেবো স্মল, এস এম এ ডবল এল, সরি, স্মল।
ওকে, স্মল দেওয়ার পরে আমরা যদি ব্রাউজারে যাই, আমাদের এখানে চলে এসেছে। ফুল ছবিটা কিন্তু আমাদের আসছে না, কেন আসছে না? কারণ আমরা এখানে কভার দিয়ে রয়েছে। ওকে, আমাদের ফুল ছবিটা কিন্তু এমন, ঠিক আছে, আমাদের হাইটে কিন্তু এখানে আসছে না। ওকে, আমাদের ফুল ছবিটা কেমন ছিল? ফুল। তো আমাদের আসছে না, এটার জন্য আমরা কিভাবে কি করতে পারি? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার আমরা এখানে যদি কোয়ান্টেন্ট দিয়ে দেখতে পারি, কোয়ান্টেন্ট। ওকে, কোয়ান্টেন্ট দেওয়ার পর কেমন আসছে? আমাদের দুটো দুটো করে আসছে। এটার জন্য কি করতে পারি? আমাদের এটার জন্য করতে পারি ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, মানে রিপিট হবে না, আমাদের একবারই দেখাবে। ওকে, সো আমাদের একবারই দেখাচ্ছে, কোনো রিপিট দেখাচ্ছে না। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন সেট করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড পজিশন সেট করে দিতে পারি। আমাদের এটা কোথায় দেখাবে? টপ, সেন্টার, না কোথায়? রাইটে। সো আমরা দিতে পারি সেন্টার, আমাদের এটা সেন্টারে দেখাবে, মানে আমাদের সেন্টার চলে এসেছে। সো আমরা এটা চাচ্ছি কভার করে দিতে। ওকে, এখানে কভার করে দেবো, কভার সেন্টার থাকবে এবং কভার থাকবে। ওকে, সো আমাদের হাইট যে, আমরা হাইট অটো দিয়ে দেবো। ওকে, হাইট অটো, হাইট আমরা 700 পিক্সেল দিয়ে দিই। ওকে, তাহলে দেখি আমাদের এখানে আসে কেন। ওকে, তো আমাদের চলে আসছে। আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা কেটে দিতে পারি এখান থেকে। হ্যাঁ, সো ওকে, দেওয়ার পরে আমাদের দেখা যাচ্ছে এখানে ছবিটা চলে এসেছে। আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে হাইট 100, ভার্টিক্যাল উইথ, ডিভাইস ভার্টিক্যাল উইথ। ওকে, তাহলে আমাদের চলে এসেছে এর ভিতরে। ওকে, সো আমরা দেখতে পারি কিভাবে আসছে। আমরা এখানে ছবিটা ব্যাক, সেটা দিয়েও চেক করে দেখতে পারি কেমন। ওকে, আমাদের কি ছিল? ব্যাক ডট জেপি ছিল, জেপি ইজি না? ওকে, চলে এসছে। ওকে, আমাদের ব্যাক এমন চলে আসে। আমরা টেক্সটটা সেন্টার নিতে পারি। আমরা আগের দিন দেখেছি টেক্সট সেন্টার নিয়ে জন্য কি করতে হবে, আমাদের ভিতরে কি টেক্সট রয়েছে? পিতে। সো আমরা কি করতে পারি? টেক্সট, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারি। ওকে, সো আমাদের টেক্সট সেন্টারে চলে এসেছে। ওকে, নাইস। সো আমরা দেখলাম হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার এড করতে হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ পজিশন সেট করতে হয়, রিপিট করতে হয় এবং সাইজ মেনটেন করতে হয়। ওকে, ওকে, সো আমরা এখানে সাইজ দিয়েছি, কভার দিয়েছি। ওকে, সো আমরা আজকে যে টপিক শিখলাম, ব্যাকগ্রাউন্ড টপিক ছিলাম। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।